আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যারা ইউটিউবার আছি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও তৈরি করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে থাম্বনেলের কারণে আমাদের ভিউজ ওইভাবে হচ্ছে না। কারণ ইউটিউবের থাম্বনেলটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার। তো অনেকে ভাবছেন যে কীভাবে থাম্বনেলটা তৈরি করতে হবে, কীভাবে থাম্বনেলটা আরও সৌন্দর্য করা যায়। আপনারা হয়তো ইউটিউবে বিভিন্ন ধরনের থাম্বনেল দেখে আপনারা নিজেরাও অনেক ভাবেন যে আসলে এটা কীভাবে তৈরি করে। তো এই থাম্বনেলটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও ছাড়বেন তো সেটা কোন বিষয়ের উপরে হবে সেই বিষয়ের উপরে আপনি একটা থাম্বনেল তৈরি করছেন। তো থাম্বনেলটা যত বেশি আকর্ষণ হবে মানুষ আপনার ভিডিওটা তত বেশি বেশি দেখবে, কারণ থাম্বনেলটা অনেক অংশেই ইউটিউবের ভিডিওতে অনেক অংশে গুরুত্বপূর্ণ বহন করে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে একটা ইউটিউবে আপনারা একটা ভালো সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই বিষয়টা দেখি যে কীভাবে খুব সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করা যায়। প্লে স্টোরে সার্চ করবেন পিক্সল্যাব, তো আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, জাস্ট আমি ওপেন করে দিচ্ছি। তো তারপর এরকম একটা পেজ আসবে, তো দেখতেই পাচ্ছেন। এবার আপনি একটা ছবি নেবেন, কীভাবে ইনপুট করবেন সেটা আপনি উপরে দেখেন প্লাস চিহ্ন, ফরম গ্যালারি, এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার যেটা ভালো মনে হয় আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে ছবি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ছবিটা দিতে চাচ্ছেন বা থাম্বনেল বানানোর জন্য। তো এবার থাম্বনেল বানানো, এবার আপনি দেখতেই পাচ্ছেন যে ছবি ছোটো বড়ো করতে পারছেন বা যে কোনো সাইজের আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। এবারে পাশে টিক মার্ক আছে, সেখানে আপনি যদি টিক দিয়ে দেন ওকে হয়ে যাবে। এবার এই ছবিটা আপনি কীভাবে বসাবেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যে ভালো মনে হয়, ডাইন সাইডে বাম পাশে যেখানে মনে হয়। এবার ছবি আপনার একটা সাইজ আছে যে আপনি কত সাইজের দিতে চান। তো ছবির সাইজ 1280 থেকে 720, এটা আদর্শ ইউটিউবের থাম্বনেলের জন্য। তো আমি সেটাই করলাম। এবার আপনি চাইলে ছবির যে সাইডে আশেপাশে যে কালারগুলো আছে সেগুলো আপনি দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। আপনার যেই কালারটা ভালো মনে হয় আপনি সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন, যেরকম মনে হয়। আমি এটাই দিচ্ছি। এবার পাশে যে আইকন আছে সেটা ক্লিক করে দিবেন। এবার টেক্সট কিছু লিখতে যাচ্ছেন, তো দেখেন এখানে এডিট লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সট আপনি কেটে দিয়ে বাংলা ইংলিশ যেটা ভালো মনে হয় আপনি সেটা লিখতে পারবেন। বাংলা ইংলিশ, তো আমি বাংলায় লিখছি, যে কিভাবে ইউটিউবে থাম্বনেল। তো আমি বাংলা ইংলিশ আপনি দুটোই চাইলে মিলাই দিতে পারবেন। আমি বাংলা ইংলিশ দুটোই দিচ্ছি, আপনি তারা সব বাংলা দিতে পারবেন। যে লিখলাম যে থাম্বনেল বানাবেন, তো আপনি এভাবে করে লিখবেন। লেখার পর লেখা শেষ হলে উপরে যে ওকে আছে ওকে দিবেন। এবার আপনার ছবি লেখাগুলো আপনার ছোটো বড় বোল্ড সব ধরনের করতে পারবেন, বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে নিচে বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে, আপনার যেটা ভালো মনে। এখন টি সাইজ, এবার আপনি বড় ছোটো কীভাবে করবেন সেই সবগুলো সিস্টেম এখানে দেওয়া আছে। পেন্টিং দেওয়া আছে, কালার দেওয়া আছে, আপনার যেই কালার মনে হয় আপনি সেই কালার করতে পারবেন। তো এটা একটা আদর্শ একটা অ্যাপস, যে অ্যাপস আপনি সব ধরনের করতে পারবেন। দেখুন এখানে বোল্ড এবি সাইজ করতে পারবেন, আপনি কোন ধরনের ফন্ট চাচ্ছেন সেই সব ধরনের ফন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। বোল্ড করতে পারবেন, তো এটা বোল্ড হলে একটু বড় হবে। এবার আপনি চাইলে একটি ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, যদি আপনার মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও পারবেন। এবার শ্যাডো, দেখুন বিভিন্ন ধরনের শ্যাডো আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যে কোনো কালারের বা যে কোনো সাইজ বা যে কোনো বিষয়টা আপনি এখানে দিতে পারবেন। এখানে আরও অনেক ধরনের শ্যাডো বা অনেক ধরনের রয়েছে, শ্যাডো করতে পারবেন। আপনি থ্রি ডি করতে পারবেন, একটা দেখার সৌন্দর্যের জন্য। দেখুন থ্রি ডি এইচডি যেটা ভালো মনে হয় আপনি সেটাই এখানে ব্যবহার করতে পারবেন। তো সব কিছু যদি মনে হয় যে হ্যাঁ আপনার ঠিক আছে, এরপরও আপনি সেভ করার পালা। তো আপনার মনে হয় যে দেখুন এবার একটু তৈরি হয়েছে, কীভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন। তো এরকমভাবে তৈরি করে ফেলবেন আপনার ইউটিউব, পর আপনার এটা সেভ করবেন। দেখুন 1280 থেকে 720 এভাবে করে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা লাইক করবেন, এবং আমার চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হবে, যে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো বানাবো বা আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়গুলো আপনাদেরকে আরও জানাবো, তো সেটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।